তো ভিউয়ার্স আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাং তার 26 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করেছিল এবং কথা বলবো মেগাস্টার শাকিব খানের মুভি তুফান তার 26 দিনে এসে ইন্ডিয়া থেকে কত টাকা বক্স অফিস কালেকশন করলো এবং এই 26 দিনের ইন্ডিয়ার বক্স অফিস কালেকশনে কে কার থেকে এগিয়ে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপারস্টার জিতের মুভি বুমেরাংকে নিয়ে। তো গাইস এই মুভিটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুভিটাকে নিয়ে দর্শকের মধ্যে কী লেভেলের হাইপ এবং কী লেভেলের ক্রেজ ছিল, কারণ এই মুভিটা সম্পূর্ণ কিন্তু আলাদা। কারণ বাংলা আর 5টা সিনেমার মতো কিন্তু এই সিনেমাটা নয়, কারণ এই মুভিটা একটা আলাদা রকমের প্রেজেন্টেশন নিয়ে এসেছে এবং বাংলায় প্রথমবার সাইফাই নিয়ে মুভি করা হয়েছে, যেটা কিন্তু জিদ্দার হাত ধরে। তো গাইস অলরেডি কিন্তু মুভিটার রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করছে, দর্শকের কাছ থেকে ভালো রিভিউ পাচ্ছে, ভালো রিয়াকশান পাচ্ছে এবং প্রত্যেকটা দর্শক কিন্তু হল থেকে বেরিয়ে মুভিটাকে এখনও পর্যন্ত ভালো রিভিউ দিচ্ছে এবং এটাই কিন্তু সেই মুভি যেটাকে বাংলার প্রত্যেকটা ইউটিউব মুভি রিভিউয়ার কিন্তু পজিটিভ রিভিউ দিচ্ছে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে বুমেরাং মুভিটা তার 26 দিন এসে কত টাকা বক্স অফিস কালেকশন করেছিল। তো গাইস এই মুভিটা তার 26 দিন এসে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 4 লক্ষ টাকার মতো এবং টোটাল 26 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছিল 7,46,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। তো গাইস এরপর আমরা কথা বলবো ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি তুফানকে নিয়ে। তো গাইস এই মুভিটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ এই মুভিটাকে অলরেডি কিন্তু ইন্টারন্যাশনালি ব্লকবাস্টারের তকমা দিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা সকলেই জানেন এই মুভিটা কিন্তু কুরবানি ঈদে বাংলাদেশে রিলিজ করা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু ব্যাপক হারে সাড়া পেয়েছে এবং রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করেছে, কারণ এই মুভিটা ভাই সত্যি একটা আলাদা লেভেলের খেলা দেখিয়ে গেছে। আর কেনই বা দেখাবে না, কারণ এই মুভির ট্রেলারই তো পুরোপুরি ইউটিউবে ঝড় তুলে দিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে শাকিব খানের সাথে জুটি বেঁধেছিলেন মিমি চক্রবর্তী এবং তার সঙ্গে সঙ্গে চঞ্চল চৌধুরীর অভিনয় প্রত্যেকটা দর্শককে আলাদা লেভেলের ঘুষবাম দিচ্ছিল, যার কারণে কিন্তু মুভিটা একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করতে সক্ষম হয়েছে এবং এই মুভিটাকে নিয়ে এখন জল্পনা কিন্তু অনেকটাই তুঙ্গে, কারণ তার ফ্যান্সরা মানে শাকিবিয়ানরা বলছে যে এই মুভিটার পার্ট 2 আসবে এবং এই পার্ট 2 দেখার জন্য কিন্তু তারা অনেক এক্সাইটেড। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে শাকিব খানের মুভি তুফান তার 26 দিনে এসে ইন্ডিয়া থেকে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস এই মুভিটা তার অলরেডি 26 দিন কমপ্লিট করে নিয়েছে ইন্ডিয়াতে। তো 26 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 79,000 টাকার মতো এবং টোটাল 26 দিনে মুভিটা ইন্ডিয়ার থেকে বক্স অফিস কালেকশন করেছে 77,03,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।